ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছেন লাখো মানুষ। ঐতিহাসিক উদ্যান কানায় কানায় পরিপূর্ণ। কর্মসূচিতে সারা দেশ থেকে অংশ নিয়েছেন লাখো জনতা। বিশেষায়িত বাণিজ্যিক আদালত তৈরির জন্য প্রাথমিক কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ইউএনডিপির যৌথ উদ্যোগে খুলনার হোটেল সিটি ইনের কনফারেন্স কক্ষে এক রিজিওনাল সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নববর্ষের শোভাযাত্রা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বানানো মোটিভে মাস্ক পরা এক ব্যক্তিকে আগুন দিতে দেখা গেছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। দুপুরে এই ঘটনার সিসিটিভি ফুটেজ দেখার পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচিত বৈঠক অনুষ্ঠিত হবে আজ। ওমানে হবে দুই দেশের উচ্চ পর্যায়ের এই আলোচনা। এতে মধ্যস্থতার ভূমিকায় থাকবেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে বৈঠকের আগে আবারও ইরানকে হুমকি দিয়েছে ওয়াশিংটন। মৌসুম জুড়ে মন্তব্য আর সৌদি আরবে যাওয়ার গুঞ্জনের কারণে ভক্তদের মধ্যে অনেকেই ভেবেছিলেন হয়তো সালাহর সময় শেষ হয়ে এসেছে অ্যানফিল্ডে। তবে লিভারপুলের সঙ্গে নতুন করে 2 বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন মিশরীয় তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহ। পরিমাণের সঠিক খাবার পেতে তাই আজই অর্ডার করুন ফুডি অ্যাপে। ফুডি।